ওকে। তো আমরা হচ্ছে যে আহ, যেটা পড়ছিলাম সিম্পল সেন্টেন্স। ওকে, একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে আর ফানি ভার্ব থাকবে শুধু একটা। ঠিক আছে, অনলি একটা ফানি ভার্ব থাকবে। একটা সাবজেক্ট থাকবে, একটা ফানি ভার্ব থাকবে, তাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটা সাবজেক্ট থাকবে, একটা ফানি ভার্ব থাকবে, তাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে এখন এটা কিন্তু ভালো বুঝতে হবে, ভালো করে ধরতে হবে। এটা কঠিন, এটা অনেকে বুঝে না। তাহলে যদি একটা সাবজেক্ট ফানি ভার্ব হয় তাকে বলা সিম্পল। তাহলে আমি যদি আপনাদেরকে এখন বলি, আই স দ্য ম্যান, এটা একটা সেন্টেন্স। I went there, I went there, buy some books, some books. I saw the result, I saw the result published on the wall. আচ্ছা, তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি, এখানে প্রথম সেন্টেন্স আই স দ্য ম্যান গো দেয়ার, এখানে কি ফানির ভাব আছে নাকি নাই? ফানির ভাবের নাম কি এখানে দেখা যাচ্ছে? আই স দ্য ম্যান, এখানে সাবজেক্ট আছে না একটা, একটা সাবজেক্টের নাম কি বুঝতে পারছেন আপনারা? আই। ঠিক আছে, একটা সাবজেক্টের নাম কি? আই। ফানির ভাব কে বলেন তো এখানে? স। এটা বিটু। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে তো অলরেডি ফাইন ভাব দেওয়া আছে, তো এটা তো সিম্পল হয়ে গেছে। এটা কিন্তু সিম্পল অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে যে গো একটা দিছে, তাহলে এটা কি করবেন? এখানে আরেকটা ভাব দিয়ে দিছে। আমরা শুনেছি যে তো দুটো ফাইন ভাব থাকতে পারবে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখন? যে একটা সিম্পল সেন্টেন্সে সর্বোচ্চ ফাইন ভাব থাকতে হবে কয়টি? একটি। এখন তো আরেকটা ভাব দিয়ে দিছে গো, এখন কি করবেন? বলছে সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, এই যে গো ভার্ব যেটা আছে এটাকে নন ফাইনাল করতে হবে। তো আমরা জানি গো এর পাঁচটা রূপ আছে। গো থেকে আপনি কি কি করতে পারবেন? গো থেকে আপনি ওয়েন করতে পারবেন, গো থেকে আপনি গন করতে পারবেন, গো থেকে আপনি টু গো করতে পারবেন, গো থেকে আপনি গোয়িং করতে পারবেন। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি তাহলে বলেন তো এখানে ফানির ভাব কে কে? এখানে ফানির ভাব শুধু দুটো, গো এবং ওয়েন। আর বাকি আছে তিনটা, গন, গো, গোয়িং। তাহলে আপনি যদি এখানে একটা বা গো রাখতে চান হবে না, ওয়েন রাখতে চাইলে হবে না, আপনার এটা কি করতে হবে? হয় গন দিতে হবে, নাহলে গো দিতে হবে, নাহলে গোয়িং দিতে হবে। কারণ কি, আপনি চাইলে একটা সিম্পল সেন্টেন্সে ফানির ভাব রাখতে পারবেন না, দুটো পানির ভাব রাখতে পারবেন না। একটা এক্সাম্পল, যেমন আমরা ছোটবেলায় শুনেছি আমাদের পরীক্ষা হলে টিচার আমাদেরকে বলে স্টপ, স্টপ, এখানে আছে ব্র্যাকেট আছে রাইট। তারপর বলুন তো, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কি দিয়েছি আমরা? স্টপ রাইটিং, স্টপ রাইটিং। তাহলে আপনার প্রশ্ন জায়গা না, আপনি কেন স্টপ রাইটিং কেন দিলেন এখানে? কারণ হচ্ছে এখানে অলরেডি একটা ফাইন ভাব আছে না, আমাদের কি স্টপ। সিম্পল সেন্টেন্সে সর্বোচ্চ ফানির ভাব থাকবে একটি, দুটো ফানির ভাব আপনি রাখতে পারবেন না। যদি দুটো ফানির ভাব থাকে, একটাকে আপনাকে নন ফানির করে দিতে হবে। নন ফানির ভাব থাকতে পারবে অনেকগুলো, কিন্তু ফানির ভাব সর্বোচ্চ থাকবে একটা। একইভাবে পরটা দেখেন, আই, এখানে অলরেডি একটা ফানির ভাব দিয়ে আছে, নাম কি? ওয়েন। এটা ফানির ভাব। তাহলে এখানে আবার ব্র্যাকেট একটা ভাব দিচ্ছে কি? বাই। তাহলে এটা তো ফানির ভাব না, এটা তো ফানির ভাব রাখতে পারবেন না, এটা কি বানাইতে হবে? তাহলে এটাকে নন ফানির ভাব দিতে হবে। কারণ কি, দুটো ফানির ভাব একসাথে বসতে পারবে না। একইভাবে আই স দ্য রেজাল্ট, এখানে পাবলিশ দিয়েছে, এটাকেও আপনি ফানিড ভাব রাখতে পারবেন না, আপনার কি বানাইতে হবে তাহলে? নন ফানিড ভাব। লজিকটা কি হইলো? লজিক হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে ফানিড ভাব আপনি বসাইতে পারবেন না। তাহলে কি করতে হবে?
দুটো ফানির ভাব যদি বসাতে না পারেন, ওই ফানির ভাবগুলোকে নন ফানির ভাব করে দিতে হবে। নন ফানির ভাব। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। So, এটা নিচে নামলে, এটা নিচে নামতেছে না, এদিকে মানে পেছনে মনে হয় কি মসজিদ নাকি কিছু মসজিদ না। ভিডিও রাখতে ভালো হতো মানে। ওকে, সো আমি যেটা বলছিলাম যে আমরা যে বললাম একটা সিম্পল সেন্টেন্সে সর্বোচ্চ ফাইভ থাকবে কয়টি? সর্বোচ্চ ফাইভ থাকবে একটি। তাহলে আমি এই যে তিনটা সেন্টেন্স আপনাদের সামনে লিখেছিলাম, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কয়টা করে ছিল? দুটো করে ফাইভ ছিল। তো দুটো ফাইভ আপনি রাখতে পারবেন না। সেই জন্য আমি আনসার গুলো দিচ্ছি, খেয়াল করে দেখেন। তাহলে কি হবে? আনসার হবে আই, ওয়েট, কই, আনসার হবে আই স দ্য ম্যান, আই স দ্য ম্যান। দেখেন ভালো করে, এখানে গো ছিল, কারণ আপনাকে আনসার করতে হবে গোয়িং। এখানে গোয়িং করতে, গোয়িং করলেন আপনি এখানে আনসারটা, কারণ এখানে অলরেডি একটা ফানির ভাব আছে, কি সেটা? স। সেজন্য এটাকে ফানির ভাব রাখা যাবে না। কিভাবে? আমি যদি বলি আভেন দেয়ার, আভেন দেয়ার, এখানে ছিল বাই সাম বুকস, বাই সাম বুকস, এখানে আনসার কি হবে এটা? এটার আনসার হবে টু বাই, এটার আনসার হবে টু বাই। কেন টু বাই হবে? এখানে অলরেডি একটা ওয়েন দেয়া আছে। আই স দ্য রেজাল্ট, আই স দ্য রেজাল্ট, আই স দ্য রেজাল্ট, আমি দেখেছিলাম রেজাল্টকে। পাবলিশ, পাবলিশ অন দ্য ওয়াল, এটার আনসার কি হবে? আনসার হবে পাবলিশড। না, আমি পাবলিশ করে দিয়েছি, এখানে অলরেডি একটা ফাইল দিয়েছে স। তাহলে আপনাদের এখন একটা প্রশ্ন জাগে, আচ্ছা তাহলে আপনি একটা এক রকম করছেন কেন? আপনাকে আগে জানতে হবে, আমার লজিকটা শুনেন ভালো করে। সিম্পল সেন্টেন্সে সর্বোচ্চ সাবজেক্ট একটি, ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে বাকিগুলো আপনাকে কি বানাইতে হবে? নন ফাইনাইট। কারণ নন ফাইনাইট আছে কয়টি? নন ফাইনাইট আছে কয়টি? তিনটি। কি? আপনারা জানেন নন ফাইনাইট তিনটি। একটা নাম বি থ্রি, একটা নাম বি ফোর, একটা নাম বি ফাইভ। বি ফাইভ মানে কি? ডিরান্ট। বি ফোর মানে কি? ইনফিনিটিভ। আর বি থ্রি মানে কি? বি থ্রি মানে ফার্স্ট পার্টিসিপল, এটা আমরা জানি। ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে না, কখন কোনটা আমরা ব্যবহার করবো, আমরা কোনটা কখন ব্যবহার করব? এই জন্য এটা শিখে রাখতে হবে আপনাদেরকে। যদি অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব এটা হচ্ছে জেরান্ড। প্যাসিভ ভয়েস হয়, যদি প্যাসিভ ভয়েস হয়, সেক্ষেত্রে আমরা করব ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। আর যদি উদ্দেশ্য বোঝায়, পারপাস বোঝায়, উদ্দেশ্য বোঝায়, সেক্ষেত্রে আমরা দিব ইনফিনিটিভ। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি বললাম আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে সেখানে আমার যাওয়ার উদ্দেশ্যটা কি? সেটা আমার কোনো পারপাস আছে? তার পারপাস কি যাওয়ার? নিশ্চয় কোনো একটা পারপাস নিয়ে তো আমি সেখানে গেলাম না। যদি আমার পারপাস আছে, পারপাস থাকলে উদ্দেশ্য বোঝালে আমি ইনফিনিটিভ, সেজন্য আমি কি দিয়েছি? ওয়েন দেয়ার বাই, বাই সাম বুকস। আপনি যদি এখানে বাইং দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, যেমন আমরা বললাম উই ইট, উই ইট, ব্র্যাকেট আছে লিভ। কি বলুন তো, আনসার কি হবে? কে পারে দেখি? উই ইট লিভ, কে পারবে? আনসার, এটা আনসার কি হবে? উইথ লিভ, এটা আনসার কি হবে? কে কমেন্টে জানান কাইন্ডলি।
কে পারবে না? হ্যাঁ, কে পারবেন? আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করছি। এটা সাবজেক্ট হচ্ছে উই, বা হচ্ছে অলরেডি একটা সিম্পল সেন্টেন্স না, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ব্র্যাকেটে আরেকটা ভার্ব দিছে লিভ। এটাকে আমরা কিভাবে করব চেঞ্জ? এটা আনসার হবে টু লিভ। আনসার কি হবে? টু লিভ। হ্যাঁ, টু লিভ কেন দিলাম আমি? এটা নন ফাইনাইট ভার্ব। টু লিভটা নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব দিচ্ছি? এখানে তো অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে। আমাকে বলতে টু লিভ কেন দিলেন, লিভিং কেন দিলেন না? ইনফিনিটিভ কেন করলেন? কারণ এটার উদ্দেশ্য যে আমরা কেন খাই? আমরা কেন খাই? বাঁচার জন্য খাই। মানে আমি যে পয়েন্টে হিট করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুটো ফাইন ভার্ব থাকতে পারবে না, যে কোনো একটা ফাইন ভার্ব থাকবে। একটা সিম্পল সেন্টেন্সে কখনো দুটো ফাইন ভার্ব থাকতে পারবে না। কয়টা থাকবে? থাকবে, দুটো থাকতে পারবে না। ঠিক আছে? যেমন আমি বলেছিলাম, আই স দ্য রেজাল্ট, আই স দ্য রেজাল্ট পাবলিশ অন দ্য ওয়াল, পাবলিশ অন দ্য ওয়াল। তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ফাইন ভার্ব দিয়ে দিছে ওরা, কি? স। এখানে আরেকটা ভাব আছে পাবলিশ, এটা দিতে হবে পাবলিশড। কেউ বলতে পারে আপনি কেন পাবলিশ দিচ্ছেন এখানে, এটা প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েস, এখন আমি এটা প্যাসিভ ভয়েস আমি কি বুঝছি? কেন? আমি কাকে দেখেছি? দ্য রেজাল্ট কি? রেজাল্ট কিন্তু নিজে নিজে পাবলিশ হয় না, রেজাল্টকে পাবলিশ করতে হয়। প্যাসিভ পাবলিশ দিতে হবে। বাট আমার পয়েন্টটা ছিল এটা, যে একটা সিম্পল সেন্টেন্স, এটা আমার হাই ক্লাস, এটা সবাই বুঝবে না। একটা সিম্পল সেন্টেন্সে সর্বোচ্চ সাবজেক্ট থাকবে একটি, পানির ভাব থাকবে একটি। একটার বেশি কখনো পানির ভাব থাকতে পারবে না। সর্বোচ্চ একটা পানির ভাব থাকতে পারবে। তা যদি দুটো পানির ভাব থাকতে চায়, দুটো ভাব থাকতে চায়, সেক্ষেত্রে একটাকে কি বানিয়ে ফেলতে হয়? নন পানির। একটা কি বানিয়ে ফেলতে হয়? এটা আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? নেক্সট সেশনে আমরা চেষ্টা করব যে আহ, এই ফানির ভাব নন ফানির ভাব দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিভাবে সেন্টেন্স গুলো আমরা মেক করি। এরকম যদি ক্লজ দিয়ে কেউ সেন্টেন্স মেকিং শিখে তাহলে তার ভুল হবে না। আপনি পারফেক্ট লিখতে পারবেন সব। ঠিক আছে? একটু সময় লাগবে, ভালো জিনিস শিখতে একটু সময় দিতে হবে। আমি ভিডিওটা আপলোড দিব একটু পরেই, আপনারা আবার একটু রিভিউ করবেন আমি কি পড়ানোর চেষ্টা করেছি। আমি যখন পার্সোনালি আমার স্যারের কাছে যেটা করেছিলাম, আমার অনেকদিন লাগছে বুঝতে, মানে এটা কি, মানে কঠিন একটু জটিল বিষয়। বাট এটা যদি কেউ শিখতে পারে একবার কষ্ট করে, ও দারুণ, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি যখন প্যারাগ্রাফ দেখবেন, কম্পোজিশন দেখবেন, কোন একটা রচনা দেখবেন, কোন একটা বই লেখা দেখবেন, দেখবেন সব এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এগুলো তৈরি করার জন্য আপনাকে এই ক্লাসটা একবার বুঝতে হবে। সো হোপফুলি একটু ধারণা দিতে পেরেছি আজকে আমরা। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই সপ্তাহে আরেকটা ক্লাস দিব, ডোন্ট ওয়ারি। আমরা আপনাদের নিয়ে চিন্তা করছি, এবং চিন্তা করছি কিছু কিছু ভোকাবুলারি আমি প্রতিদিন দিয়ে দিব, দেখি কালকেও কিছু আমি ভোকাবুলারি দিব, একটু নোট করবেন কাইন্ডলি। না হলে কিন্তু ভোকাবুলারি সেক্টর যদি উন্নতি না হয়, ইংলিশ লিখতে পারবেন না বানায় বানায়, বা বলতে পারবেন না। ঠিক আছে? আজকে আর না। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। উইল সি ইউ অন হোপফুলি Saturday, sorry, Monday or Wednesday. Thank you so much for joining. Okay, thank you. Thank you.